আমাদের প্রিয় নবী জন্মেতে 18,000 মাখলুকাত খুশি, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ খুশি, শুধু একজন ব্যতীত। কয়জন ব্যতীত? একজন। চাইতে পারবেন তার নাম কি? ইবলিস। ইবলিস শুধু অসন্তুষ্ট ছিল নবীজির জন্মতে, আর 18,000 মাখলুকাত সন্তুষ্ট হয়েছে আল্লাহ নবীর জন্মতে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমেরা ইকরাম, আজকে আপনাদেরকে প্রাণ করে শোনাবো আমাদের প্রিয় নবীর মুজিজা, আমাদের প্রিয় নবীর কতটুকু সম্মান, আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছে। আল্লাহর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রেখেছেন। সুবহানাল্লাহ। কেমন নবী? এবার আসেন, আমাদের নবীজির মায়ের নাম কি সবাই বলেন তো? আমেনা। নবীজির মায়ের নাম কি? আমেনা। আমেনার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে উনি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন ওই পথে সুঘ্রাণ ছুটতো। কি ছুটতো? সুঘ্রাণ। তিনি থুতু নিক্ষেপ করলে সেটার ভেতর সুঘ্রাণ ছুটতো। মক্কাতে তখন বিধবা কোন নারী সুগন্ধি ব্যবহার করতে পারত না। এটা মক্কার মধ্যে প্রথা ছিল, কোন বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এখন আব্দুল্লাহ তো মারা গেছে, মা আমেনা যেখান দিয়ে বাইর সেখান দিয়ে সুগন্ধি বাইর, এই জন্য সমালোচনা স্টার্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ছিলেন তৎকালীন সময় সবাই প্রধান ছিলেন। এখন কেউ বিশ্বনবীর আম্মাকে কিছু বলতেও পারে না, কিন্তু কানাঘোষা শুরু করছে, বিধবা নারী সুগন্ধি ব্যবহার করে বাইর হোক। এখন আব্দুল মুত্তালিবের মন চায় না যে তার পুত্রবধূ, বিধবা পুত্রবধূকে মনে কষ্ট দিতে। উনি ওনার স্ত্রীর কাছে বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে বলছে। আব্দুল মুত্তালিব বলে, তুমি বৌমাকে জিজ্ঞেস করো কেন বৌমা সুগন্ধি ব্যবহার করে বাইর। আর এই সুগন্ধিটা কোন জায়গায় থেকে সে আসছে? এই সুগন্ধি তো মক্কাতে কখনো আমরা শুনিনি, এত সুন্দর সুগন্ধি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি মা আমেনাকে জিজ্ঞেস করছেন, মাগো আপনি কোন জায়গা থেকে সুগন্ধি এনেছেন? আপনি যে পথ দিয়ে বের হন ওই পথটি সবাই সুগন্ধে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তো বদনাম শুরু হয়ে গেছে, মানুষ কানাঘুষা শুরু করেছে, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা স্টার্ট করে দিয়েছে। আপনি একজন বিধবা, কিন্তু আপনার গায়ে থেকে সুগন্ধি বাইরে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলে, ও আম্মা, শাশুড়িকে বলতেছে, আম্মা গো, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আমার যখন সন্তান গর্ভে এসেছে, গর্ভে আসার পর থেকে আমার গায়ে থেকে শুধু সুগন্ধি বাইর হয়। শুধু তা নয় আম্মা জান, আমি থুতু নিক্ষেপ করলে ওই থুতুর মধ্যে সুগন্ধি। সুবহানাল্লাহ। শুধু তা নয় আম্মা জান, আমি যখন উত্তপ্ত পাথরের মধ্যে যাই, ওই পাথরটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আর আমাকে সালাম করে। সুবহানাল্লাহ। শুধু তা নয় আম্মা জান, যখন আমি রাত্রে শুইতে যাই, তারকারা এসে আমাকে সালাম করে আর আমাকে স্বাগতম জানায়। ও ধন্য নারী, ধন্য তোমার জীবন, তোমার গর্ভে এমন একজন যার পৃথিবী আলোকিত করবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমি যখন উত্তপ্ত ময়দানে যাই, তখনও উত্তপ্ত ময়দানের বালিগুলি সাথে সাথে বরফে পরিণত হয়ে যায়। আমি যদি কোনো উত্তপ্ত জায়গাতে যাই, গাছপালা ছায়া দিয়ে আমাকে রাখে। সুবহানাল্লাহ। এভাবে যখন বলতে শুরু করেছেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী আমাদের প্রিয় নবীর দাদি আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আব্দুল মুত্তালিবকে সকল ঘটনা বলেছেন। আমাদের পুত্রবধূর তো কোনো দোষ নাই, পুত্রবধূর গর্ভের মধ্যে যে সন্তান এসেছে, ওই সন্তান আসার পর থেকে এই অলৌকিক ঘটনাগুলি ঘটতেছে। সুবহানাল্লাহ বলে।